আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। আজকে ফুলমেনে গিলা আনছে, গিলা দেখেন বয়েল করতেছি। তো গিলা এই পেঁয়াজ গুলাইতেছি, এই যে আলু রেডি করছি, আলু ও ডালু, কাঁচামরিচ, টমেটো সব রেডি করার জন্য, বানানোর জন্য। কলজা আনছে, কলজা পরিষ্কার করে রাখছি ধুইয়া, কলজা। তো খুবই দারুণ টেস্ট হইব, আশা করি সবাই দোয়া করবেন। রান্না মোটামুটি রান্নে জানি না, যারা খায় সেটা সবাই বলে যে অনেক ভালো হয়েছে। তো এইভাবে সুন্দর করে কষাইতেছি, সবাই দোয়া করবেন। আদা বাটা দিতেছি 1 চামচ, দুই চামচ আদা বাটা দিলাম, 3 চামচ ডাললাম, আদা বাটা সুন্দর করে কষায়, তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম। গন্ধটা ছেড়ে লোক, তারপরে হলুদ মরিচের পাখি দিয়া পরে সুন্দর করে কষে সুন্দর করে নাড়তাছি। একটু মশলা ডালতেছি, হলো লং চিনি, দারচিনি অল্প অল্প করে সাথে দিয়ে, গোলমরিচ দিলাম, লং দিতেছি, ঠিক আছে। আরেকটা চলায় রান্না দিলে একসাথে কন্ট্রোল করা খুবই প্রয়োজন। মশলাটা সুন্দর করে কষায় নিলাম। দিতে আছে অনেক সুন্দর করে। জানি না এই পাতাটা কেউ চিনেন নি, বাংলাদেশের এটা কারি পাতা কয়। মানে হাতের ভিতরে নিলে ডলা দিলে, ঠিক আছে, সুন্দর খুশবু বের হয়। দেখেন পাতাগুলা এইভাবে ডলা দিলে একটা খুশবু বের হয়, শুনলে খুব সেন্ট বাইরে, তেজপাতার মতো। খুবই দারুণ একটা পাতা, এটা খাইলে মাথা চুলও করে না। ইন্ডিয়ানরা বেশি খায় এটা, কেরালা।